চিন্তা করেন আপনার কোনো আত্মীয়ের বিয়েতে আপনার দাওয়াত আছে, আপনি সময় মতো রেডি হয়ে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন কিন্তু কোনো সিএনজি পাচ্ছেন না। কেমন লাগবে বলুন তো? আমাদের সাথে ঠিক এই ঘটনাটাই ঘটেছে। আমার ফুফাতো ভাইয়ের মেয়ের বিয়ে ছিল। আমরা রেডি হয়ে যথাসময়ে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু কোনো সিএনজি পাচ্ছি না, কারণ ওই দিন শহরে আসলে কোনো গ্যাসই ছিল না, যার কারণে কোনো সিএনজি চলছিল না। এদিকে শহর থেকে গ্রাম পর্যন্ত আমরা চাইলে রিক্সায় করে যেতে পারবো না, যেহেতু ডিস্টেন্স অনেক বেশি। সুতরাং আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে শেষে আমরা প্রায় 3:30টার দিকে বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হই। গিয়ে তো দেখি আমাদের সব আত্মীয় স্বজনরা চলে এসেছেন। এদিকে আমি আমার দুলাভাইদের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছি। আমার পাশে যিনি বসে আছেন তিনি আমাদের ফ্যামিলির সবচেয়ে বড় জামাই, আমাদের সবার প্রিয় শাহিন ভাইয়া। ভাইয়ার ছেলের বয়সী কিন্তু আমার সমান। এই বয়সেও ভাইয়ার স্মার্টনেস এতটুকু কমেনি, মাশাল্লাহ। ফ্যামিলি ফাংশনের মজার ব্যাপার হলো সবাই ছুটে আসে, সবার সঙ্গে দেখা হয়, কথা হয়। বিশেষ করে আমি আমার ফুপুদেরকে অনেক বেশি ভালোবাসি, তো সবার সঙ্গে দেখা হলে আমার ভীষণ ভালো লাগে। সোশ্যাল মিডিয়াতে প্রায় মানুষের ফুপিদের নিয়ে অনেক পোস্ট সামনে আসে। বেশিরভাগ মানুষই দেখি ফুপিদেরকে খুব একটা পছন্দ করেন না। অনেকে আবার নিজেদের ফুপিদেরকে সাপের সঙ্গেও তুলনা করেন। ফুপিরা টক্সিক এই ধরনের পোস্ট করেন। আমি জানি না কাদের ফুপি কেমন, তবে আমার জীবনে আমার ফুপিরা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাপের মতো তো আমি কোনোদিনই আমার ফুপিদের বলবো না, বরং আমার কাছে আমার ফুপিরা এক একজন ডায়মন্ডের মতো। কারণ ছোটবেলা থেকে আমার মা আমাকে এভাবে শিখিয়েছে, আমার বাবা আমাকে এভাবে শিখিয়েছে। তাছাড়া আমার ফুপিরাও প্রত্যেকেই আমাকে ভীষণ ভালোবাসেন, তাই ফুপিদেরকে দেখলে আমিও অনেক খুশি হয়ে যাই। তো এইখানে আমার আব্বু আম্মু হেঁটে যাচ্ছিল, আমিও গিয়ে আমার আব্বু আম্মুর সাথে জয়েন করেছি। বিয়েতে আমি, আমার আব্বু আম্মু এবং আমার ছোট ভাই আমরা এসেছিলাম। আমার ছোট বোন তিথি আসতে পারেনি, যেহেতু সামনে ওর এইচএসসি পরীক্ষা। আপনারা সবাই দোয়া করবেন যেন ওর পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে, বিশেষ করে ও যেন একটু সুস্থ থাকে, কারণ ও কয়েকদিন পরপরই অসুস্থ হয়ে যায়। এই জন্যই ও আসলে আর বিয়েতে আসেনি। আমার এই ফুপিদের বাড়ির কাছে কিন্তু আমাদের গ্রামের বাড়ি, অর্থাৎ আমাদের নিজেদের বাড়ি। তো আমরা ভাবলাম যেহেতু এসেছি একটু নিজের গ্রামের বাড়ি থেকেও ঘুরে যাই। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি একদম আমাদের বাড়ির সামনের অংশ, অর্থাৎ আমাদের বাড়িতে প্রবেশ করলেই এই জায়গাটি সামনে পড়ে। আর এসে তো দেখি বৃষ্টির কারণে চারপাশ এত সবুজ সুন্দর হয়ে আছে, মনে হচ্ছিল এখানেই থেকে যাই। আর গ্রামে নিঃশ্বাস ফেলার সময় যেমন একটা ফ্রেশ বাতাস পাওয়া যায়, শহরে কিন্তু নিঃশ্বাস নিলে ওই ফ্রেশ বাতাসটা পাওয়া যায় না। তো এই জন্য গ্রামে আসলে অনেক বেশি হালকা অনুভব হয়। লেখাপড়া, চাকরি, জীবিকা, বিভিন্ন কাজের জন্য মানুষের গ্রাম ছাড়তে হয় ঠিকই, তবে মনটা কেন জানি না সেই গ্রামেই পড়ে থাকে। আপনাদের এমন হয় কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি আর বড় না করি, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।